সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন যে বিষয়ে আলোচনা করবো গাইস, সেটা হলো আমাদের সামনে এখন জগন্নাথ দেবের পুজো আসছে। আমাদের এখন রথযাত্রা আসছে গাইস। এখন গোটা ভারত জুড়ে কিন্তু এখন রথযাত্রা শুরু হচ্ছে। আমাদের এই চলে এসছে এই শুক্রবার থেকে, অর্থাৎ এই শুক্রবার কি শনিবার কিন্তু রথযাত্রা আরম্ভ হবে। শুক্রকে শনিবার তাই হবে, ডেট আপনি ক্যালেন্ডারে দেখে নিতে পারেন। অর্থাৎ এই শুক্রবার এবং শনিবারের মধ্যে কিন্তু রথযাত্রা শুরু হতে চলেছে গাইস। জগন্নাথ দেবের পুজো শুরু হতে চলেছে গোটা ভারত জুড়ে। গোটা ভারত জুড়ে কিন্তু জগন্নাথ দেবের পূজা শুরু হতে চলেছে, ঠিক আছে গাইস। তো এবার ব্যাপার হলো, এখন আপনারা হয়তো শুনে থাকবেন যে দীঘায় নতুন করে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হলো। এখন দীঘায় তো অনেকেই পর্যটক যাবেন, আমাদের এদিক থাকে। পুরীতে তো যাবেনি, পুরীতে তো বিশাল বড় করে জগন্নাথ দেবের পুজো হয় গাইস। বিশাল বড় করে জগন্নাথ দেবের পুজো হয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড় হয় পুরীতে। দীঘাতেও কিন্তু এবার হবে, কেননা দীঘাতেও কিন্তু জগন্নাথ দেবের মন্দির বানিয়েছে। দীঘাতেও কিন্তু এবার ভিড় হবে, পুরী মতোই ভিড় হবে। পুরী মতোই জগন্নাথ, সুভদ্রা, বলরাম যেরকম তিন তিনটা রথে করে যখন রথে মানে কি মানে যেটা মধ্যে দিয়ে মানে ওই তিনজন যায় আর কি, মানে যে গাড়িটা করে রথের চাকা গাড়ি, ওই তিনজন গাড়ি কিন্তু আমাদের এই জলপাইগুড়ি শিলিগুড়িতে কিন্তু একটা রথই বানায়, একটা রথে গাড়ি বানায়, ও মধ্যে তিনজন আটে। কিন্তু এবার থেকে দীঘাতে এবং পুরীতে তিনজন হলো, একজন রথের গাড়িতে জগন্নাথ বসবেন, আরেকজন রথের গাড়িতে বলরাম বসবেন, এবং আরেকজন রথের গাড়িতে সুভদ্রা বসবেন। তিনজন কিন্তু থাকে। তো বিশাল জাঁকজমক করে কিন্তু পুরীতে পূজা হয়, বিশাল জাঁকজমক করে কিন্তু জাঁকজমক পূর্ণ করে কিন্তু এবার দীঘাতেও হবে। তো গাইস, এবার আপনাদের মনে যেটা প্রশ্ন জাগবে, আপনারা কি করছেন এখন থেকেই জুন মাসে, মিডল অফ দ্য জুন থেকেই আপনারা কিন্তু শুরু করে দিয়েছেন পুরী যাওয়া বা দীঘা যাওয়া। কিন্তু যারা যারা এখনো জানে না পুরী বা দীঘা যাওয়ার কোনটি ট্রেন রয়েছে, সবার তো আর ফ্লাইটে যাওয়া সম্ভব হয় না, ট্রেনেই যায় সবাই। অনেকে গুয়াহাটি থেকে, এদিকে কামাখ্যা থেকে, আমার এটি থেকে কিন্তু বহু মানুষ যায় পুরীতে এবং দীঘাতে জগন্নাথ দেবের পুজো দিতে, জগন্নাথ দেবের রথ দেখতে, ব্লগিং করতে। আরো অনেক ধরনের মানুষের মানে থাকতে পারে, মানুষের লক্ষ্য থাকতে পারে যে পুরী গিয়ে এই করবো, দীঘা গিয়ে এই করবো, জগন্নাথ দেবের পুজো দিব, মন্দিরে যাবো, পুজো দেবো, ঠিক আছে গাইস। এবার ব্যাপার হলো, পুরী যাবেন ঠিক আছে, দীঘা যাবেন ঠিক আছে, কি কি ট্রেন রয়েছে। যারা যারা ভাবছেন ট্রেনে যাবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমি আজকে এই ভিডিওতে বলবো যে পুরী যাওয়ার কি কি ট্রেন রয়েছে আমাদের এনজেপি থেকে, এবং পুরী এবং দীঘা উভয় যাওয়ার জন্য কি কি ট্রেন রয়েছে, দীঘা যাওয়ার জন্য কি কি ট্রেন রয়েছে, পুরী যাওয়ার জন্য কি কি ট্রেন রয়েছে, এবং ওই ট্রেনটি কি নাম, কি নাম্বার, ওই ট্রেনটি স্লিপারে পার হেড কত, এসিতে পার হেড কত, পুরী এবং দীঘা যাবো, পুরো ফুল ডিটেলস কিন্তু আমি আলোচনা করবো আজকে গাইস। তো এই ভিডিওটা আজকে পুরোপুরি দেখুন, কেননা যারা যারা পুরী যাবেন বা দীঘা যাবেন, আজকে কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এটা পড়ে কিন্তু আপনারা ডিসাইড করতে পারবেন যে এই ট্রেনটা টিকিট বুক করি, এই ট্রেনটা টিকিট বুক করি আইআরসিটিসি রেল অ্যাপ থেকে, ঠিক আছে গাইস। আইআরসিটিসি রেল অ্যাপ হলো একদম বেস্ট অ্যাপ ফর টিকিট বুকিং। টিকিট বুকিং এর জন্য কিন্তু একদম এটা বেস্ট অ্যাপ আইআরসিটিসি রেল। সো গাইস, আমরা এখন শুরু করি। প্রথমে আমরা আসবো হলো পুরী ট্রেনে। মাত্র দুইটা ট্রেন রয়েছে এনজেপি থেকে পুরী যাওয়ার। এনজেপি মানে নিউ জলপাইগুড়ি টু পুরী, দুইটি ট্রেন রয়েছে মাত্র, ঠিক আছে গাইস। এই দুইটি ট্রেনই কিন্তু কামাখ্যা থেকে আসে, এই দুইটি ট্রেনই কিন্তু সুপারফাস্ট এক্সপ্রেস। তো কি সেই দুইটা ট্রেন, সেটা আমি আপনাদের সম্মুখে এখন আলোচনা করবো গাইস। তো দুইটা ট্রেনের নাম্বার একদম এক নাম্বার যে ট্রেন আমি রেখেছি 15647 কামাখ্যা পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এই একটা ট্রেন রয়েছে গাইস, সেটা কিন্তু ভিয়া আদ্রা। ভিয়া আদ্রা মানে কি গাইস, আমি আপনাদেরকে বুঝিয়ে বলি যে ভিয়া আদ্রা মানে কি, ঠিক আছে। ভিয়া আদ্রা হলো এই দুইটি ট্রেন রয়েছে। এই ট্রেনটা কিন্তু মানে আমাদের এটি থেকে, মানে আমাদের এই নিউ জলপাইগুড়ি থেকে ভদ্রক, কটক হয়ে ব্যাঙ্গালুরু হয়ে যে রুট দিয়ে ট্রেন যায় না, আসল মেইন রুটটা হলো এটি থেকে মালদা টাউন গেল, মালদা টাউন হয়ে ফারাক্কা ব্রিজ পার হয়ে রামপুরহাট, বর্ধমান, তারপরে যে ডানকুনি হয়ে অনেক ট্রেন কিন্তু হাওড়া হয়, কিন্তু বেশিরভাগ 70% ট্রেনে কিন্তু ডানকুনি হয়ে ওদিকে সোজা ওদিকে খড়গপুর হয়ে সোজা বালেশ্বর হয়ে, তারপরে বারাসত, তারপর বালেশ্বর, তারপর হলো ভদ্রক, কটক হয়ে সোজা ওদিকে বেরো যায়। খুব কমই ট্রেন আছে, মাত্র 40% ট্রেন আছে কিন্তু হাওড়া হয়ে যায়। আবার কিছু সংখ্যক ট্রেন আছে যারা কি করে, যারা নিউ ফারাক্কা থেকে
আমি আপনাদের আগে বলেছি যে নিউ ফারাক্কা জংশন থেকে লাইন দুদিকে ভাগ হয়ে যায়, একটা চলে গেল সোজা নবদ্বীপ ধামের দিকে, আর একটা চলে গেল ডান দিকে, ওটা হলো পৌঁছে যায় রামপুরহাটের দিকে। ঠিক আছে গাইস, ওই ডান দিকে লাইনটা একটু আগে গিয়ে পাকুড় জংশন আছে, এটা কিন্তু ঝাড়খণ্ডে পাকুড় জংশন। এই পাকুড় জংশন থেকে দুই দিকে লাইন ভাগ হয়ে যায়। পাকুড় জংশন থেকে সোজা চলে যায় অনেক দূর যেতে পারে, সোজা সোজা ওডিতে চলে যায় হলো আরে বিহারের জায়গার নাম মনে পড়ছে না, বিহারে ভাগলপুর চলে যায়। ঠিক আছে গাইস, বাদিকে চলে যায় রামপুরহাট, রামপুরহাটে চলে গেল, রামপুরহাটে গেল। এই রামপুরহাট জংশন কিন্তু জংশন স্টেশন কি এই সম্বন্ধে আমি আপনাদেরকে পরে আলোচনা করব। তো ছোট করে বলে দিই, জংশন স্টেশন হলো যেখানে একাধিক লাইন এসে যুক্ত হয়, যেমন নিউ জলপাইগুড়ি জংশন। কেন নিউ জলপাইগুড়ি জংশন বলছে? কেননা নিউ জলপাইগুড়িতে মানে ধরেন একটা স্টেশনে ওই পাশ থেকে একটা লাইন আসছে, এমনি নর্মাল স্টেশনে তো ওই দিক থেকে লাইন এসে এবং ওই দিকে শেষ হয়, মাঝখানে একটা স্টেশন থাকে, ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটা হলো জংশন না। জংশন কাকে বলবো? যখন দুইটা লাইন এসে একটা জায়গায় মিলিত হয়। ঠিক আছে গাইস, নিউ জলপাইগুড়িতে আপনারা হয়তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন, বা গুগল ম্যাপে হয়তো লক্ষ্য করলে দেখতে পারবেন, নিউ জলপাইগুড়িতে একটা লাইন কিন্তু ওই আমাদের জলপাইগুড়ি রোড আসাম থেকে আসছে, আরেকটা লাইন কিন্তু ওইদিকে শিলিগুড়ি জংশন থেকে আসছে। একটা লাইন শিলিগুড়ি জংশন থেকে আসছে, আরেকটা লাইন কিন্তু আসাম থেকে আসছে। দুইটা লাইন কিন্তু একসাথে এসে মিলিত হচ্ছে, যেখানে একাধিক লাইন, দুইটা হতে পারে, চারটা হতে পারে, পাঁচটা হতে পারে, 10টা হতে পারে। একাধিক লাইন যখন একটা স্টেশনে এসে একটা জায়গায় এসে মিলিত হয় এবং সেই জায়গায় যদি কোনো স্টেশন গড়ে ওঠে, তখন থেকে বলা হয় জংশন স্টেশন। ঠিক আছে গাইস, তো যেমন হলো রামপুরহাট জংশন। রামপুরহাট জংশন থেকে কিন্তু একটা লাইন সোজা বেরিয়ে গেল বর্ধমানের দিকে, আরেকটা লাইন কিন্তু ডান দিকে বেঁকে গেল। বেঁকে গিয়ে ওটা কোথায় গেল? বেঁকে গিয়ে ওটা চলে গেল হলো সিউড়ি, বীরভূম সিউড়ি দিয়ে ওটা আসানসোল হয়ে আদ্রা হয়ে ওদিকে চলে গেল গাইস। তো আমি যে এখন ট্রেনটা বললাম 15640 কামাখ্যা পুরী এক্সপ্রেস, এই ট্রেনটা কিন্তু ওই রামপুরহাট থেকে সিউড়ি হয়ে, তারপর ওদিক দিয়ে সিউড়ি হয়ে ওটা কিন্তু আসানসোল হয়ে, হিজলি হয়ে, আরো অনেক কিন্তু স্টেশন হয়ে ওটা কিন্তু সোজা চলে যাবে বালেশ্বর, বালেশ্বর থেকে কটক গিয়ে পৌঁছে যাবে কিন্তু পুরীতে গাইস। তো ঠিক আছে গাইস, এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই তো হলো, এবার সেই ট্রেনটা কবে ছাড়বে। আপনাদের টাইম টেবিল না বললে তো আপনারা কিভাবে টিকিট কাটবেন, তাই না? কিভাবে আপনারা ভাববেন যে এই সময় যাবো? তো বলে দিচ্ছি, তাই সবই বলবো, চিন্তা নেই, খাস জাস্ট ভিডিওটা পুরোপুরি দেখুন। তো কামাখ্যা পুরী এক্সপ্রেস 15640 এই ট্রেনটা কিন্তু উইকলি ট্রেন, হ্যাঁ, কেবল শুধুমাত্র রোববার কামাখ্যা থেকে ছাড়ে। ঠিক আছে গাইস, রোববার 8:10 PM মানে রাত্রি 8:10 কামাখ্যা থেকে ছাড়ে, কামাখ্যা থেকে ডিপার্ট করে এই ট্রেনটি। ঠিক আছে গাইস, কামাখ্যা থেকে ডিপার্ট করে, ওখান থেকে মোটামুটি এনজিবিতে, কামাখ্যা থেকে এনজিবিতে মোটামুটি 5-6 ঘন্টা সময় লাগে। তার মানে বলতে গেলে 8, 9, 10, 11, 12, 1টা 2টা কি 3টা সময় এই ট্রেনটা হলো এনজিবিতে পৌঁছে যায়। ও মনে পড়লো, 2:45 রাত্রি 2:45 সোমবার, মানে রাত্রিবেলা 12টার পর থেকে রোববার 8:10 ছাড়ে, রাত্রি 12টার পর কিন্তু সোমবার হয়ে যায়। সোমবার রাত্রি 2:45 নাগাদ, মানে 12টা পরে 2:45 সোমবার রাত্রি কিন্তু ওই ট্রেনটা এনজিবিতে এসে পৌঁছে গাইস। তো আপনারা যদি এই ট্রেনটা ধরে যান তাহলে কিন্তু আপনাদেরকে রাত্রি 12টা থেকে গিয়ে এনজিবি স্টেশনে অপেক্ষা করতে হবে, নাহলে কিন্তু এই ট্রেনটা আপনি পাবেন না। এই ট্রেনটা কিন্তু আর রাস্তা নেই যদি আপনারা এই ট্রেনে করে পুরী যেতে চান। আরো অনেক ট্রেন বলছি, যদি আপনারা এই ট্রেনকে চুজ করেন। ঠিক আছে গাইস, 8:10 এবং কি করে, এবং মঙ্গলবার তারপর আপনারা 2:45 থেকে 2:45 নাগাদ আপনারা এনজিবি থেকে ট্রেন ধরলেন, তারপর সারাদিন ট্রেন চললো। তারপরের দিন মঙ্গলবার দিন কিন্তু মানে সোমবার দিন রাত্রি 12টার পরে, মঙ্গলবার দিন 2:35 মানে 2:30, বুঝতে পারলেন তো গাইস, মানে হিসাবটা বলছি আর কি। সোমবার দিন গেল, সোমবার দিন রাত্রি 12টা পর ট্রেন পার হলো, সোমবার দিন রাত্রি 12টা বাজলো, 12টার পরে 2:35 নাগাদ কিন্তু মঙ্গলবার দিন এটা কিন্তু পুরী থেকে পৌঁছাবে ট্রেনটা, মানে মোটামুটি 48 ঘন্টা কিন্তু সময় লেগে যাচ্ছে গাইস। তাহলে ব্যাপারটা কি হলো, 8:10 নাগাদ এটা কিন্তু কামাখ্যা থেকে ছাড়লো, রোববার 8:10, তারপর সোমবার দিন 12টার পরে 2:45 রাত্রি এনজিবিতে এসে পৌঁছালো, এবং মঙ্গলবার দিন 2:35 নাগাদ, মানে আপনারা যদি সোমবার 12টার পরে যদি 2:45 যদি আপনারা এই ট্রেন ধরেন, তাহলে তার ঠিক 24 ঘন্টা পরে, মানে সেম টাইমে 2:30 নাগাদ আপনারা কিন্তু পুরী পৌঁছে যাবেন গাইস। এটা কিন্তু রামপুরহাট থেকে, হ্যাঁ, ভিয়া আদ্রা হয়ে, রামপুরহাট হয়ে, হিজলি হয়ে
ওদিকে ওদিকে হয়ে বেরো যায় আসানসোল হয়ে গাইস। এবার এই ট্রেনে ভাড়া বলছি, এই ট্রেনে ভাড়া স্লিপার। আপনারা যদি এই ট্রেনে কিন্তু স্লিপার কোচ রয়েছে, এসি কিন্তু এখানে ফার্স্ট ক্লাস নেই, এসি কিন্তু 2 টিয়ার রয়েছে আর 3 টিয়ার রয়েছে। অনেক ট্রেনে কিন্তু এসি ফার্স্ট ক্লাস হয় বা অনেক ট্রেনে কিন্তু হয় না। তো স্লিপারে পার হেড হলো 625 টাকা, 625 625 টাকা হলো স্লিপারে পার হেড। এসি 2 টিয়ারে পার হেড হলো 2415 টাকা, 2415 2415 টাকা, ঠিক আছে গাইস। এবং এসি 3 টিয়ারে এর ভাড়া হলো পার হেড 1670 টাকা, 1670 1670 টাকা গাইস, ঠিক আছে গাইস। এই হলো এই ট্রেনের ভাড়া। এবার আমরা 2 নাম্বার ট্রেনের সম্পর্কে আলোচনা করব। 2 নাম্বার ট্রেনের নাম্বার হলো 15644 15644 কামাখ্যা পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এটাও কিন্তু সুপারফাস্ট এক্সপ্রেস। ওই ট্রেনের নাম্বার ছিল এটা, এই ট্রেনের নাম্বার এটা, দুইটা ট্রেন কিন্তু। ওই ট্রেনের নাম্বার ছিল 15640 আর এই ট্রেনের নাম্বার হলো 15644 কামাখ্যা পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটাও কিন্তু উইকলি, ওটা উইকলি এটা উইকলি। এটা কিন্তু বৃহস্পতিবার কামাখ্যা থেকে ছাড়ে, ওইটা ছিল রোববার আর এটা হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার 11:45 PM 11:45 PM মানে 12:15। এটা কিন্তু রাত্রিবেলা, এটা কিন্তু রাত্রি 12:15 নাগাদ, বৃহস্পতিবার রাত্রি 12:15 নাগাদ কিন্তু কামাখ্যা থেকে ছাড়ে, কামাখ্যা থেকে ডিপার্ট হয়, ঠিক আছে গাইস। তারপর চললো ট্রেন চললো, তারপর 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা ভোর 4টা কি ভোর 5টা নাগাদ এই ট্রেনটা কিন্তু এনজেপিতে এসে প্রবেশ করবে গাইস। মানে শুক্রবার সকাল ভোর 4টা বা ভোর 5টার দিকে এই ট্রেনটা কিন্তু এনজেপিতে এসে ডিপার্ট করবে, ভোর 4টা বা 5টা শুক্রবারে। তারপর ট্রেন চললো, সারা শুক্রবার চললো ট্রেন। তারপর শনিবার দিন শুক্রবার রাত্রি 12টা পার করলো, চললো শনিবার আরম্ভ হয়ে গেল। শনিবার দিন সকাল 7:45 মানে 8:30 নাগাদ কিন্তু এটি পুরী গিয়ে পৌঁছে গেল। তার মানে ব্যাপারটা কি গাইস, বৃহস্পতিবার দিন কামাখ্যা থেকে ছাড়লো 11:45-এ। শুক্রবার দিন ভোরবেলা আপনারা এনজেপি থেকে 4টা কি 5টার সময় এনজেপি থেকে এই ট্রেনটি পেয়ে যাবেন। তারপরের দিন শনিবার দিন সকাল 7টা, মানে আপনারা বুঝতে পারলেন যে এনজেপি থেকে পুরী যেতে মোট কিন্তু 24 ঘন্টা সময় লাগে। যাই ট্রেন ধরুন 24 ঘন্টা সময় লাগে। এনজেপি থেকে ট্রেন ধরলেন 4টা-5টার দিকে ভোর শুক্রবার, তারপরের দিন 24 ঘন্টা পরে শনিবার এটা কিন্তু সকাল 7:45-এ কিন্তু এটা পুরী পৌঁছে যায় গাইস। 15644। এবার এই ট্রেনের ভাড়া সম্বন্ধে আলোচনা করি। এই ট্রেনের ভাড়া কিন্তু আগের ট্রেনটা যে বললাম ওটার তুলনায় কিন্তু একটু বেশি। এই ট্রেনের স্লিপারে ভাড়া হলো 635 টাকা, পার হেড 635 635 635 টাকা। আগেরটা ছিল কিন্তু 625, এটা কিন্তু 10 বাড়ি দিয়েছে, 635 635 স্লিপারে। এই ট্রেনটা কিন্তু সেম, এসি 2 টিয়ার এবং এসি 3 টিয়ার রয়েছে, কোনো কিন্তু ফার্স্ট ক্লাস নেই। এসি 2 টিয়ারের ভাড়া হলো 2445 টাকা, 2445। আগেরটা ছিল কোনো 2415, এটা কোনো 2445 2445। এবং এসি 3 টিয়ারের ভাড়া হলো 1690 টাকা, 1690 পার হেড। আগেরটা ছিল কিন্তু 1670, এটা কোনো 1690 1690 পার হেড এসি 3 টিয়ারে গাইস, ঠিক আছে। এই হলো ব্যাপার। এই ট্রেনটা কিন্তু আলাদা। আগের ট্রেনটা কি ছিল, রামপুরহাট হয়ে ওদিকে আসানসোল হয়ে আদ্রা হয়ে ওদিকে চলে গেল, কিন্তু এই ট্রেনটা কিন্তু পুরোপুরি আলাদা। এই ট্রেনটা কি হয়, মালদা টাউন হতে একদম ঠিক আছে, মালদা টাউন হতে একদম ঠিক আছে, বুঝতে পারলেন না গাইস। মালদা টাউন হতে ঠিক আছে, মালদা টাউন থেকে সোজা বেরিয়ে একদম ফারাক্কা জংশন পার হয়ে সোজা বেরিয়ে, যেখানে ওই জলপাইগুড়ি রোড টু শিয়ালদা হামসাফার এক্সপ্রেস যায়, সোজা বেরিয়ে চলে গেল একদম নবদ্বীপ হয়ে একদম কাটোয়া হয়ে ব্যান্ডেল হয়ে নৈহাটি জংশন হয়ে এই ট্রেনটা কিন্তু পৌঁছাবে হাওড়া, ঠিক আছে গাইস। এই ট্রেনটা কিন্তু পৌঁছাবে হাওড়া পৌঁছায়, তারপর হাওড়া থেকে কিন্তু এই ট্রেনটি পুরী যাবে। আগেটা কিন্তু আসানসোল হয়ে আদ্রা হয়ে পুরী যাবে, এই ট্রেনটা কিন্তু ফারাক্কা জংশন থেকে সোজা বেরিয়ে গিয়ে হাওড়া হয়ে পুরী যাবে গাইস। তো এই হলো 2 নম্বর ট্রেন। এই দুইটা কেবলমাত্র ট্রেন রয়েছে এনজেপি থেকে পুরী যাওয়া, যদি আপনারা এনজেপি থেকে পুরী যেতে চান। এই দুইটি ট্রেন রয়েছে। আরেকটা ট্রেন রয়েছে যদি আপনারা দীঘা যেতে চান। এবার আসি দীঘা ব্যাপারে। একটা ট্রেন, শুধুমাত্র একটি ট্রেন রয়েছে এনজেপি থেকে দীঘা যাওয়ার জন্য, শুধুমাত্র একটি ট্রেন, ঠিক আছে গাইস। ওই একটি ট্রেনের সম্বন্ধে আমি আলোচনা করছি। একটি ট্রেন হলো নাম্বার হলো 15722 15722 নিউ জলপাইগুড়ি দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস, যে ট্রেনে আমি আগেও চলেছি 2019-এর সময়। পাহাড়িয়া এক্সপ্রেস
শুধুমাত্র নামেই পাহাড়িয়া এক্সপ্রেস, কোনো পাহাড়িয়া কোনো এক্সপ্রেস নেই, লোকাল ট্রেন যেরকম করে চলে সেরকম করেই ওরা দুই ভাই হাত গলায় গলায় জড়িয়ে ধরে একসাথে চলে গাইস। এটাই হলো ট্রেনের বৈশিষ্ট্য গাইস। আমি আপনাদেরকে আগে বলে দিলাম যাতে আপনাদের পরে অসুবিধা না পড়তে হয়। তারপর আপনারা বুঝবেন আপনারা কি করবেন। আমি জাস্ট বলে দিচ্ছি 15722 এনজিবি টু দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস। এটা কিন্তু ট্রেনটা ডিপার্ট করে কিন্তু এনজিবি থেকে, এবং আগেটা যেমন ডিপার্ট করতো কামাখ্যা থেকে এবং এন্ডিং হতো পুরী থেকে, এবার এটা কিন্তু এনজিবি থেকেই স্টার্ট হয় এবং এন্ডিং হয় পুরীতে গিয়ে। ঠিক আছে গাইজ, এটা কিন্তু উইকলি ট্রেন। এই ট্রেনটি এনজিবি থেকে রওনা হয় শুক্রবার, প্রতি শুক্রবার ফ্রাইডে এনজিবি থেকে এটি রওনা হয় 7:45 PM, অর্থাৎ প্রতি শুক্রবার 7:45 অর্থাৎ 8:30 রাত্রে 8:30 নাগাদ কিন্তু এই ট্রেনটি এনজিবি থেকে ডিপার্ট করে গাইজ, ডিপার্ট করে। তারপর এবং শনিবার একদম 12টা PM, অর্থাৎ শনিবার দুপুর 12টার সময় দুপুর 12টার সময় এই ট্রেনটা কিন্তু দীঘা পৌঁছে যায় গাইজ। অর্থাৎ কি হলো, শুক্রবার সন্ধে 7:45 নাগাদ এই ট্রেনটি এনজিবি থেকে ডিপার্ট করলো। তারপরের দিন শনিবার দুপুর 12টা দিকে কিন্তু এই ট্রেনটি পাহাড়ি এক্সপ্রেস যা আছে এই ট্রেনটি কিন্তু দীঘা গিয়ে এন্ড হলো গাইজ, দীঘা গিয়ে শেষ হলো গাইজ, এনজিবি টু দীঘা পাহাড়ি এক্সপ্রেস। এটা কিন্তু হাওড়া হয়ে যায় গাইজ, যেটা আমি আপনাদেরকে আগে বললাম। এই ট্রেনটা কিন্তু সেম একদম, এই ট্রেনটা কিন্তু নিউ ফারাক্কা জংশন থেকে সোজা বেরিয়ে গেল নবদ্বীপ ধাম, তারপর হচ্ছে কাটোয়া ব্যান্ডেল নৈহাটি পার হয়ে হাওড়া হয়ে কিন্তু যায় গাইজ, যেটা কামাখ্যা টু পুরী 15644 এর মতো গাইজ। এই ট্রেনে ভাড়া সম্বন্ধে আলোচনা করি। এই ট্রেনটা কিন্তু আলাদা। এই ট্রেনে কিন্তু স্লিপার রয়েছে, এসি 3 টিয়ার রয়েছে এবং কোনো কিন্তু এসি 2 টিয়ার নেই। এসি ফার্স্ট ক্লাস রয়েছে শুধুমাত্র একটা এসি ফার্স্ট ক্লাস, আরো 2-3টা এসি 2 টিয়ার হতে পারে, বাকি সব এসি 3 টিয়ার আর স্লিপার রয়েছে গাইস। এখানে কিন্তু কোনো এসি 2 টিয়ার নেই। এসি একদম স্লিপারে এর পার হেড হলো 410 টাকা, 410 কিন্তু স্লিপারে এর পার হেড। এসি 3 টিয়ারে এর পার হেড হলো 1110 টাকা, 1110 এসি 3 টিয়ারে এর পার হেড। এবং এসি ফার্স্ট ক্লাস, একটা মাত্র এসি ফার্স্ট ক্লাস রয়েছে, এই এসি ফার্স্ট ক্লাসে এর ভাড়া হলো 2660 টাকা পার হেড, অর্থাৎ 2660 টাকা, 2660 টাকা কিন্তু এই ট্রেনে এসি ফার্স্ট ক্লাসে পার হেড গাইস, এনজিবিতে পাহাড়ি এক্সপ্রেসে পার হেড। তো এই ছিল গাইস, এই 3টি ট্রেন রয়েছে শুধুমাত্র যদি আপনারা এনজিবি থেকে পুরী যেতে চান, শুধুমাত্র এই 3টে ট্রেন পাবেন। এর ভিতরে কিন্তু আপনি অন্য কোনো ট্রেন পাবেন না। এই 3টে ট্রেন পাবেন, 2টি হলো কামাখ্যা টু পুরী, আর এটা হলো। ঠিক আছে গাইস, আপনারা যদি এবার আপনারা ডিসাইড করবেন আপনারা কোন ট্রেনে যাবেন। আমি আপনাদেরকে ফুল ডিটেইলস বলে দিলাম গাইস, প্রতিটা কোচের পাহাড়ের কত এটা বলে দিলাম। এবার আপনারা ডিসাইড করুন আপনারা কোন ট্রেনে যাবেন। তো গাইস, যে ট্রেনে যান না কেন শুভযাত্রা কামনা করি আমি আপনাদের তরফ থেকে, সকলকে শুভযাত্রা কামনা করি। সবাই পুরী যান, খুব এনজয় করুন, জগন্নাথ দেবের সামনে গিয়ে প্রণাম করুন, জগন্নাথের পুজো ভালো করে দিন গাইস। এটা আমার তরফ থেকে আপনাদের সকলের কাছে অনুরোধ। আমরা তো এখানে জলপাইগুড়ি শিলিগুড়ি থাকি, অত ভালো করে কিছুই বুঝি না, জাস্ট একটা রথে করে সবাই যায়, জগন্নাথ সুভদ্রা বলরাম একটা রথে করে যায়, মোটামুটি প্রণাম করি। কিন্তু আপনারা যদি দীঘা বা পুরী যান আপনারা পুরো ভালো করে সমস্ত কিছু ব্যাপারটাকে বুঝতে পারবেন। একদম জগন্নাথ সুভদ্রা বলরামকে আপনারা খুব কাছ থেকে দেখতে পারবেন গাইস, খুব কাছ থেকে পূজা দিতে পারবেন। আপনারা যা যা মনস্কামনা সমস্ত একদম কাছ থেকে আপনি ওদেরকে কিন্তু করতে পারবেন ওই দীঘা বা পুরী গিয়ে। তো বলবো গাইস, খুব ভালো যাত্রা সবার। এই ছিল আজকে এই ভিডিওটি গাইস, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার অফ ইওর হেলথ। আর একটা জিনিস, কোথায় যাচ্ছেন প্লিজ সাবস্ক্রাইব মি, এই জিনিসটা করতে কিন্তু ভুলবেন না গাইস, এই জিনিসটা করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব মি। আপনারা কোথায় যাবেন না, যাওয়ার আগে আপনি এই নিচে দেখতে পারবেন একটি সাবস্ক্রাইব বাটন, SUBSCRIBE সাবস্ক্রাইব বাটন, এটা টিপে নিন, তারপর এখান থেকে লিভ করে এক্সিট করে বেরিয়ে যান। টেক কেয়ার অফ ইওর হেলথ, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।